গোপালগঞ্জের শেঠ কলোনি রাধা গোবিন্দ মন্দির থেকে চুরি যায় পুজোর সামগ্রী। এই চোরাই পুজোর সামগ্রী কেনার দায়ে অভিযুক্ত মহেন্দ্রগঞ্জ বাজারে এক বাসনের দোকানে চড়াও হলো গোবিন্দ ভক্তরা। চোরাই পুজোর সামগ্রী কেনা অভিযোগে সোমবার রাতে বাসনের দোকানে শেঠ কলোনির শতাধিক বৃদ্ধ বৃদ্ধাদের বিক্ষোভের এই ঘটনায় তীব্র আলোড়ন ছড়ায়। খবর পেয়ে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা তথা 12 নম্বর ওয়ার্ডের পুর কাউন্সিলর বিভাস সাহা এসে বিক্ষোভ নিয়ন্ত্রণ করে। শেঠ কলোনি মন্দিরের এই পূজার জিনিসপত্র, বাসন সামগ্রী, রূপা, সোনা টোনা যে সমস্ত থাকে বিগত 3-4 বছর ধরে ধাপে ধাপে চুরি হচ্ছে। চুরি হওয়ার পরে আমরা এই ব্যাপারে আমরা চোর তখন ধরতে পারিনি, আমাদের সিসি ক্যামেরা ছিল না, কিন্তু আমরা এই সমস্ত দোকানদারদের কাছে এই করছি, তদন্ত করছি। কেউ তো শিকার যাবেই না, যাইও নি, কিন্তু আমরা বহুত কষ্ট করে আমরা টিভি লাগাইছি। লাগানোর পরে আমরা চোর ধরতে পারছি। চোর ধরাতে চোর শিকার গেছে। চোর শিকার যাওয়ার পরে এই দোকানে নিয়ে এসে বলছে, আমরা দোকানদারকে বলছি যে আপনারা মন্দির কমিটিতে যায় এরকম একটা ফয়সলা করেন, আর এই চুরি যেন বন্ধ হয়, চুরি যেন না হয় কালিয়াগঞ্জে। শুধু আমাদের শেঠ কলোনি মন্দির না, বিগত গোটা কালিয়াগঞ্জে যত চুরি হয় সব চুরাই মাল এই দোকানদারগুলো কেনে। কে কেনে আমি সেটা সঠিক বলবো না, তার কারণে আমরা এই দোকানদারের প্রমাণ পাইছি, এই দোকানদারকেই বলবো। এখন তা এর একটা বিহিত ব্যবস্থা যদি উনি করে ভালো, না করলে পরে আমরা প্রমাণ সহ যতদূর আগানি লাগে আমরা ততদূর পর্যন্ত। কবে চুরি হয়েছিল? চুরি হয়েছে এই গত 3-4 দিন আগে। আপনারা কি করে জানতে পারলেন? আমাদের সিসিটিভির ক্যামেরাতে আমরা জিনিস দেখলাম যে আমাদের চুরি হয়ে গেছে। দোকানদারকে বলা হয়েছিল? দোকানদারকে চোর সমেতানি বলা হয়েছে। তারপরে কি বলছে তিনি? বলছে দোকানদার বলছে ও বিক্রি করে গেছে আমাদের কাছে, মন্দিরের কি কাজটা বলতে পারবে না। আচ্ছা, সেটা কেউ চুরি করার মাল কি বলে যে আমি চুরি করে নিয়ে আসছি আপনি নেন? আচ্ছা, আপনারা কি চান? আমরা চাচ্ছি যে এর একটা সঠিক ব্যবস্থা করুক। বিগত যতদিন চুরি আছে তার একটা আমরা এই মূল্য চাই। আর আরেকটা চাই, যেটা হচ্ছে গোটা কালিয়াগঞ্জের জন্য কোনো মন্দির বা কোনো জায়গায় এই চুরাই মাল যেন না চুরি হয়, আর চুরি হলে এরা যেন কেউ না কেনে। কিনলে এখন যে পানিশমেন্ট হবে তার থেকে 4 গুণ পানিশমেন্ট করা হবে। আপনার নাম? তাদের থানা কোর্ট কাছারি আমরা কিচ্ছু দেখতে যাবো না। আপনার নাম? আমার নাম রমেশ পাল, আমি শেঠ কলোনি মন্দিরের একজন সদস্য। ঠিক আছে। ঘটনাটা কি? ঘটনাটা অ্যাকচুয়ালি হচ্ছে 31 তারিখে শুক্রবারের দিন বেলা এই 12:15 নাগাদ, 12:27 নাগাদ আমার দোকানে একটা ছেলে আসে। ছেলেটার বয়স আনুমানিক 25 থেকে 27 বছর বয়স। এখানে এসে দাঁড়ানোর পরে তখন বলে যে আমি একটা প্রদীপ গাছে বিক্রি করবো, কাউকে নেবেন নাকি? তা বললাম আমি তো চ্যাংরা ব্যাংরা গাছে নেই না। ও যথারীতি ব্যাগটার মধ্যে ঢুকাচ্ছিল, তার সিসিটিভি রেকর্ডও আমার কাছে আছে, প্রয়োজনে আমি দেখাতে পারি। তারপরে তো ঢুকাচ্ছিল, তখন আমি লাস্টে চিন্তায় আমি জিজ্ঞেস করলাম যে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি রায়কলোনি। আমার রায়কলোনিতে কোন জায়গাটায়? রায়কলোনিতে আমি চিনি না, আমার বাড়ির পাশেই। রায়কলোনিতে কোন জায়গা? বলে রায়কলোনিতে ভূমিক বাড়ি। তোমার বাবার নাম কি? বলছে আমার বাবার নাম হচ্ছে নীরেন। তার মানে নীরেন যে ট্যাক্সি চালাতো সেই নীরেন? বলে হ্যাঁ ওই নীরেন। আমি বললাম যে তোমার বাবা তুমি আসলা যে? বলে আমার বাবা প্যারালাইজড হয়ে পড়ে আছে কাকু, বাবার চিকিৎসা করাবো, জন্য আমার বাড়ির সামনে একটা মন্দির আছে, মন্দির থেকে গাছা আছে নিয়ে আসছি, পরে যখন আবার পয়সা কিনে নিব। আর এটা শুধু বিক্রি করে তো আমি টাকা নিব না, আমি একটা থালাও নিবো, একটা থালা নিয়ে বাড়িতে অন্নপ্রাশন আছে দিব। আমি বললাম যে যদি বা দাম কত লাগবে? 520 টাকার মতো দাম লাগবে। আমি ওকে 550 টাকা দিলাম, বেশি করে 520 টাকা দাম লাগলো, 550 টাকা দিলাম। দিয়ে বললাম তুই থালতাল নিস না, তুই একটা কাজ কর, রেকর্ডিং সেটা বল, থালতাল নিস না, তুই জামা কাপড় দিয়ে যে কম সম দামের মধ্যে বাবার চিকিৎসাটা করা। এই কথাবার্তা হলে চলে গেল। তারপরে ঘন্টাখানেক 1-1.5 ঘন্টা পরে আনুমানিক শেঠ কলোনি থেকে 6-7 জন আসলো, এসে আমাকে বলছে আপনার দোকানে একটা গাছা এরকম এরকম বিক্রি করছে। আমরা হ্যাঁ বিক্রি করছে। এই ছেলেটা আমরা হ্যাঁ, আমরা নিয়ে জানি যে প্রথমে বলছিলাম, আমি ভাবছি কোনো বাড়ির জেনারেলি হয়তো কারো হবে। আমরা প্রথমে বললাম পয়সা দেন, নিয়ে চলে যান, আমার কোনো আপত্তি নেই। পরে বলছে আপনার ক্লাবে দেখা করবেন, হ্যাঁ এই ব্যাপার, এসব করলো টললো। আমি আর কিছু করলাম না। তারপরে তো ওই 3-4 দিন পরে গতকাল প্রায় 150-200 লোক সবাই মিলে ওই শেঠ কলোনির পূজার ওখানকার কমিটির লোক আসে, নানান যেটা হয় জেনারেলি আমাকে প্রচণ্ড চাপ সৃষ্টি করলো। এখন ঘটনা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ছেলেটা নাবালক না, ছেলেটা সাবালক, 25-27 বছরের ছেলে। জিনিস দিয়ে জিনিস কিনবে, তা এগুলো যদি আমরা দোকানদার হয়ে না করি তাহলে আমরা যাব কোথায়? এই একটা গেল। আর দোষ আমার নাই তা বলছি না, দোষ আমারও আছে। ও
ওর বাবার প্যারালাইজডের গল্প শুনে, ওর বাবা আমার সঙ্গে যেহেতু প্রাইমারিতে পড়ছে রানিংরোড স্কুলে, ওর বাবার প্যারালাইজডের গল্প শুনে যেহেতু আমি একটু মানবিক হতে গিয়েছিলাম, এই অপরাধটা হচ্ছে আমার। তাছাড়া আমি দোকানের জিনিস কিনবো বেচবো, এটা তো সব দোকানদারেরই এটা আছে। আমার কেন, বাসনের দোকান কেন, সোনার দোকানেরও তাই আছে, রূপার দোকানেও তাই আছে, অন্যান্য দোকানে যারা কেনা বেচা করে জেনারেলি তাদের সবারই এই অধিকারটা আছে। কিন্তু সেক্ষেত্রেও যদি এরকম চাপ সৃষ্টি হয় মানসিকভাবে, আমি তো এখন মানে কালকের থেকেই তো অসুস্থ হয়ে পড়ে গেছি, বিছানাতে পড়ে আছি, বুক টুক ব্যথা, কথাও বলতে পারতেছি না। এই তো হলো ব্যাপার, আর কি বলবো। কালিয়াগঞ্জবাসীর জন্য দারুণ সুখবর। এবার আপনার নিজের শহরে শুরু হয়েছে ফাইন্ডেল ডেলিভারি অ্যাপ। কালিয়াগঞ্জের নিজস্ব দ্রুত, সহজ ও বিশ্বস্ত ফুড ডেলিভারি পরিষেবা। এখন আর প্রিয় খাবারের জন্য বাইরে যাওয়ার ঝামেলা নয়। ঘরে বসেই আপনার পছন্দের রেস্টুরেন্টে সুস্বাদু বিরিয়ানি, ফাস্ট ফুড, স্ন্যাক্স, মিষ্টি এবং আরও অনেক কিছু অর্ডার করুন। আর নির্ভরযোগ্য ডেলিভারির দায়িত্ব ছেড়ে দিন ফাইন্ডেল ডেলিভারি অ্যাপের ওপর। শুধু গুগল প্লে স্টোর থেকে ফাইন্ডেল ডেলিভারি অ্যাপ ডাউনলোড করুন, পছন্দের রেস্টুরেন্ট বেছে নিন, অর্ডার করুন, আর খুব অল্প সময়ের মধ্যেই আপনার দরজায় পৌঁছে যাবে পছন্দের খাবার। জানতে যোগাযোগ করুন 7047 418 641 নম্বরে।